অঙ্ক কি বলছে, রূপার পাত দিয়ে তৈরি একটি অর্ধ গোলাকার বাটির মুখের বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 8 সেমি এবং ভিতরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 4 সেমি। ওকে, আর কি বলছে, বাটিটিকে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট শঙ্কু তৈরি করা হলো। চাইছে শঙ্কুটার উচ্চতা কত। তোমরা এই অঙ্কটা পাবে পৃষ্ঠা 262 প্রয়োগ 3। দেখো আমি করছি। দেখো আমরা লিখতে পারি বাটির বাইরের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল টু 8/2 সমান 4 সেমি। ওকে, ভিতরে ব্যাসার্ধ স্মল আর সমান 4/2 অর্থাৎ 2 সেমি। আর শঙ্কুর ব্যাসার্ধ সমান 8/2 অর্থাৎ 4 সেমি। ওকে, ধরি শঙ্কুর উচ্চতা সমান h সেন্টিমিটার। ওকে, তাহলে গলিয়ে বাটির আয়তন তাহলে সূত্র কি আমরা জানি, 2/3 ইন্টু পাই ইন্টু তোমার ক্যাপিটাল আর কিউ অর্থাৎ 4Q মাইনাস স্মল আর কিউ, তাই তো, অর্থাৎ 2Q। আর একক হবে সেন্টিমিটার কিউ। বসাও 2/3 ইন্টু পাই ইন্টু 4Q মানে 64 মাইনাস 8, একক হচ্ছে সেন্টিমিটার কিউ। কত হলো, 2/3 ইন্টু পাই আর বিয়োগ করে আসছে 56 সেন্টিমিটার কিউ। ওকে, আচ্ছা, এই বাটিটাকে গলিয়ে তোমার 8 সেমি ব্যাস বিশিষ্ট শঙ্কু তৈরি করা হলো। তাহলে আমরা লিখতে পারি শঙ্কুর আয়তন 1/3 পাই ইন্টু শঙ্কুর ব্যাসার্ধ স্কোয়ার মানে 1/3 পাই আর স্কোয়ার, তার মানে 4 ইন্টু 4 ইন্টু যেটা চাইছে এইচ সমান তোমার বাটির আয়তন 2/3 ইন্টু পাই ইন্টু 56। দেখো পাই কাটলো। ওকে, 4 দিয়ে কাটলাম 14। ওকে, আচ্ছা 2 দিয়ে কাটলাম 2, কাটলাম 7। আমার চাইছে এইচ, তাহলে এইচ সমান এদিকে কত হলো 2/3 ইন্টু 7 ইন্টু 2 গেল নিচে আর 3 গেল উপরে, তাই তো, কাটো 3 কাটলো, 2 কাটলো, তো অ্যান্সার পেলাম আমরা 7 সেমি। ওকে, দেখো
দ্বিতীয় অঙ্ক কী বলছে, 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটা নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন চাইছে। ওকে, এই অঙ্কটা তোমরা পাবে পৃষ্ঠা 265, তোমার কোশ্চেন নাম্বার 7। ওকে, দেখো করছি। দেখো আমরা কাঠের ঘনকটা যদি এরকম আঁকি, আচ্ছা, একটা ধার কত বলছে, 4.2 ডেসিমিটার, তাই তো? আচ্ছা, সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু এখান থেকে পাওয়া যাবে সেই শঙ্কুর ব্যাস হবে তোমার ঘনকের ধারের দৈর্ঘ্য, তাই না? এরকম হবে। আর শঙ্কুটার উচ্চতা হবে কেমন, ঘনকের ধার এই উচ্চতা, তাই না? আচ্ছা, তা আমরা লিখতে পারি শঙ্কুর ব্যাসার্ধ সমান 4.2/2 অর্থাৎ 2.1 ডেসিমিটার। ওকে, সমান 10 দিয়ে গুণ করো, 21 সেন্টিমিটার। ওকে, এবার আমরা লিখতে পারি শঙ্কুর উচ্চতা সমান ঘনকের একটা ধারের দৈর্ঘ্য অর্থাৎ 4.2 ডেসিমিটার অর্থাৎ তোমার 42 সেন্টিমিটার। ওকে, তা একমাত্র এইভাবেই করলেই তোমার সবচেয়ে কম কাঠ নষ্ট হবে, তাই না? এবার লিখতে পারি শঙ্কুর আয়তন সূত্র বসাও, 1/3 পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 21 ইন্টু 21, ওকে, ইন্টু উচ্চতা অর্থাৎ 42 সেমি কিউব মানে ঘন সেমি, তাই না? এবার কাটো, 7 দিয়ে কাটলাম 3 আর 3 কাটলাম, রইল গিয়ে 22 ইন্টু 21 ইন্টু 42 সেমি কিউ। 3টে গুণ করো, গুণ করে পাবে 19404 সেমি কিউ। ওকে, এটাই আনসার। দেখো প্রশ্ন 3 কি বলছে, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবুর ভূমির ক্ষেত্রফল 13.86 বর্গমিটার। ওকে, বলছে তাঁবুটি তৈরি করতে 5,775 টাকা মূল্যের একটা ত্রিপল লাগে এবং 1 বর্গমিটার ত্রিপলের মূল্য বলেছে 250 টাকা। চাইছে তাঁবুটার উচ্চতা। তোমরা অঙ্কটা পাবে পৃষ্ঠা 226, প্রয়োগ 15। ওকে, দেখো করছি। দেখো আমরা লিখতে পারি, ধরি ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার, তাই না? এবং উচ্চতা এইচ মিটার, উচ্চতা সমান এইচ মিটার
এবং তির্যক উচ্চতা সমান এল মিটার। আচ্ছা, আর কি বলছে, তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল 13.86 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে তাহলে ভূমির ক্ষেত্রফল, তার মানে পাই 22/7 ইন্টু r² সমান 13.86। ওকে, এবার আমরা লিখতে পারি r² সমান, এটাকে আমরা যদি ভগ্নাংশে আনি কত হবে, 1386/100 ইন্টু 7/22। ওকে, এবার 11 দিয়ে কাটো 2, একে কাটলে হচ্ছে 126, আর 2 দিয়ে কাটো 63। তাহলে আমরা লিখতে পারি r², 63কে আমরা ভাঙতে পারি 7 গুণ 9, আর এই 7, আর তলায় 100। ওকে, আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি r সমান, দুটো 7 আছে, লিখলাম একটা 7, 9কে রুট করলে হয় 3, আর 100 রুট করলে হয় 10, তাহলে হচ্ছে 21/10 মিটার। 21/10 মিটার। ওকে, আমরা পেয়ে গেলাম তোমার তাঁবুর ব্যাসার্ধ। তাহলে বলছে তাঁবুটা তৈরি করতে 5,775 টাকা মূল্যের একটি ত্রিপল লাগে এবং 1 বর্গমিটার ত্রিপলের মূল্য 250 টাকা। তাহলে আমরা মোট মূল্যকে 250 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 500 তলের ক্ষেত্রফল, তাই না? তা আমরা লিখতে পারি 500 তলের ক্ষেত্রফল সমান, তাহলে পাই আর এল ইকুয়াল টু মোট মূল্য মানে 5,775 বাই 1 বর্গমিটার ত্রিপলের মূল্য 250। তা 25 দিয়ে কাটো 10, আর 25 দিয়ে কাটো হবে 231। তাহলে উত্তর হলো 231/10 বর্গমিটার। ওকে, দেখো তাহলে আমরা কি লিখতে পারি, পাই মানে 22/7, আর কত, আর হচ্ছে 21/10, আর এল জানা নেই, সমান 231/10। ওকে, আমরা এখান থেকে এল এর মানটা বের করছি। দেখো এল সমান 231/10 ইন্টু 7/22 ইন্টু 10/21, তাই তো? কাটো 10 10 গেল। আচ্ছা, এবার 7 দিয়ে কাটো 3, আর 11 দিয়ে কাটো 2, আর 11 দিয়ে কাটো
21, 3 দিয়ে কাটো 7, তাহলে উত্তর হলো 7/2 মিটার। আমরা পেয়ে গেলাম এল, তাই না? এবার তোমরা এইচ সমান বসিয়ে দাও। এইচ সমান, তোমরা সূত্র জানো, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই না? এল কত পেলাম? রুট, তোমার এল পেলাম আমরা 7/2 হোল স্কোয়ার, মাইনাস আর পেলাম 21/10 হোল স্কোয়ার। এবার কী করবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র পুট করো। তাহলে কত হবে? 7/2 প্লাস 21/10 ইন্টু 7/2 মাইনাস 21/10। ওকে, এবার যোগ করে দেখো, উত্তর হবে 56/10 ইন্টু, এটার বিয়োগ করে উত্তর আসবে 14/10। আচ্ছা, এটা রুট করবো কী করে দেখো? দেখো, আমরা 56কে ভাঙতে পারি 7 ইন্টু 8, 8কে ভাঙবো 4 ইন্টু 2, এবার 14কে ভাঙবো 7 ইন্টু 2। ওকে, আর তলায় কি আছে? 10 ইন্টু 10। ওকে, তাহলে উত্তর হলো, এবার রুট তোলো। এখানে দুটো 7 আছে, লিখলাম একটা 7, আর 4কে রুট করলে হয় 2, আর দুটো 2 আছে, লিখলাম একটা 2, আর দুটো 10 আছে, লিখলাম একটা 10, তাই না? তাহলে কত হলো? 28/10, অর্থাৎ উত্তর 2.8 মিটার। ওকে, দেখো প্রশ্ন 4 কি বলছে? 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। বলছে ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি। তোমরা অঙ্কটা পাবে পৃষ্ঠা 146, প্রয়োগ 9। দেখো কি বলছে? 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। চাইছে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত। তোমরা অঙ্কটা পাবে পৃষ্ঠা 183, প্রয়োগ 12।